প্রতি বছর শীত আসার আগে কাঠবিড়ালিরা এক ধরনের ফুড স্টোরেজ মিশনে নামে। তারা গাছ থেকে বাদাম, একর্ন বা বিভিন্ন বীজ সংগ্রহ করে, আর সেগুলো মাটির নিচে গাছের গুঁড়ির ফাঁকে কিংবা পাতার স্তূপের নিচে লুকিয়ে রাখে। এই কাজের উদ্দেশ্য হলো একটাই, শীতের সময় যখন খাবার পাওয়া কঠিন হবে তখন যেন পর্যাপ্ত মজুদ থাকে। তবে সমস্যাটা হলো তাদের স্মৃতি সীমিত। বিজ্ঞানীরা বলছেন কাঠবিড়ালিরা প্রায় 20-25% মজুদ খাবারের অবস্থান ভুলে যায়। আর এই ভুলটাই আমাদের পৃথিবীর জন্য এক উপহার। যে বীজ বা বাদাম তারা খুঁজে পায় না, সেগুলো মাটির আর্দ্রতা ও পুষ্টি পেয়ে অঙ্কুরিত হয়। কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে সেগুলো বড় হয়ে দাঁড়ায় একটি বিশাল গাছ হিসেবে। এই প্রক্রিয়াকে বলা হয় সিড ডিসপার্সাল বা বীজ ছড়িয়ে দেওয়া। এক একটি কাঠবিড়ালি বছরে শত শত বীজ রোপণ করে ফেলে, যার একটি বড় অংশই পরিণত হয় নতুন গাছে। কাঠবিড়ালির এই আচরণ শুধু গাছ জন্মানোর জন্যই গুরুত্বপূর্ণ নয়, এটি জীববৈচিত্র্যের রক্ষার জন্য অপরিহার্য। তারা বীজ এমন জায়গায় রাখে যেখানে অন্যান্য প্রাণী সহজে খুঁজে পায় না। এর ফলে বীজ ক্ষতি থেকে বাঁচে এবং অঙ্কুরোদ্গমের সুযোগ পায়। বিশেষ করে ওক গাছের বিস্তারে কাঠবিড়ালিদের অবদান অনস্বীকার্য। দেখা যায় কাঠবিড়ালি কখনো ইচ্ছাকৃতভাবে গাছ লাগানোর জন্য কাজ করে না, কিন্তু তার টিকে থাকার প্রয়োজনে করা কাজই হয়ে ওঠে পরিবেশের জন্য বড় অবদান। এটা প্রকৃতির সেই অসাধারণ পরিকল্পনার অংশ যেখানে প্রতিটি জীব তার ভূমিকা পালন করে। যেমন মৌমাছি ফুলে পরাগ ছড়িয়ে গাছের বংশবিস্তার ঘটায়, তেমনি কাঠবিড়ালিও বীজ ছড়িয়ে বনভূমি গঠনে সাহায্য করে। আর এই প্রক্রিয়ায় প্রমাণ করে পৃথিবীতে কোনো প্রাণী অপ্রয়োজনীয় নয়। আমরা প্রায় ভাবি গাছ লাগাতে বড় প্রকল্প বা প্রচুর অর্থের প্রয়োজন, কিন্তু কাঠবিড়ালির কাজ আমাদের শেখায় যে ছোট ছোট পদক্ষেপও বড় পরিবর্তন আনতে পারে। একটি বাদাম লুকিয়ে রাখার মতো সাধারণ কাজও একদিন একটি বিশাল সবুজ বনের জন্ম দিতে পারে। এভাবেই কাঠবিড়ালি পৃথিবীতে লক্ষ লক্ষ নতুন গাছ জন্মাতে সাহায্য করে। শুনতে গল্পের মতো লাগলেও সত্যি ঘটনা। আমরা যাকে সাধারণত দুষ্টু বা খেলুড়ে প্রাণী বলে চিনি, সেই কাঠবিড়ালি আসলে প্রকৃতির এক গোপন স্থপতি। তার প্রতিদিনের কিছু সহজ কাজ অজান্তেই পৃথিবীর সবুজ চাদরকে আরো ঘন করে তুলেছে। প্রকৃতির এই ক্ষুদ্র বন নির্মাতাদের অবদান আমাদের চোখে ধরা না পড়লেও পৃথিবীর জন্য তা অমূল্য। পরের বার যখন কোনো কাঠবিড়ালিকে বাদাম মাটিতে পুঁতে রাখতে দেখবেন, মনে রাখবেন ওই ছোট্ট প্রাণীটি হয়তো ভবিষ্যতের একটি বনভূমির বীজ বপন করছে।